দেখুন, এটা আগেরই নিশ্চিত ছিল, কারণ 2021 সালও একই অবস্থা ছিল। পশ্চিমবাংলার মানুষ চাইছিল যে মুক্তি পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস থেকে, কিন্তু সেই দিন দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। কারণ টিএমসি তথা মমতা ব্যানার্জি যারাই আছে, এরা এই জনতার রায়টাকে লুট করে নিয়েছে। ভোট লুট করে ওরা ক্ষমতায় এসেছিল। এইবার এটা সম্ভব হয়নি। আমি ধন্যবাদ জানাবো মুখ্য নির্বাচন কমিশনকে, যেইভাবে পদক্ষেপ নিয়েছেন এবং অবাধ ভোট করিয়েছেন। প্রত্যেকটা ভোটারকে নির্ভয়ে ভোট দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন, তারই প্রতিফলন কিন্তু এবারের এই রেজাল্ট এসছে। নতুবা সেটা 2021 সেটা হয়ে যেত। দ্বিতীয়ত হচ্ছে, পশ্চিমবাংলার শ্রমিক, কৃষক, যুবা, প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই সরকারটার উপরে বিতশ্রদ্ধ হয়ে আছে। এই সরকারটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি করেছিল। এখানকার আইনের শাসন বলতে কিছুই ছিল না, বেরোজগার বানিয়ে রেখেছিল, যার ফলস্বরূপ আজকে রেজাল্ট এসছে। মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে পরিকল্পনা রয়েছে, সবকা সাথ সবকা বিকাশ, ভারতবর্ষের একমাত্র রাজ্য এই পশ্চিমবাংলার মানুষ সেটা থেকে বঞ্চিত। এইবার পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সবকা সাথ সবকা বিকাশ সেটা বাংলায় প্রয়োজন রয়েছে। তার জন্যেই পশ্চিমবাংলার মানুষ উন্নয়নের পক্ষে, পশ্চিমবাংলার প্রত্যেকটা পরিবার উন্নয়নের পক্ষে, কর্মসংস্থানের পক্ষে এবার ভোটদান করেছেন, রায় দিয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে। স্যার, একটা বিষয় জানার চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গে যারা লোকেরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার বা আপনার দল থেকে কি বার্তা থাকবে? দেখুন, আমি পশ্চিমবাংলার যারা গণদেবতা রয়েছেন, যারা পশ্চিমবাংলার যারা ভোটার রয়েছেন, আমি ওনাদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এই শ্যামা প্রসাদ মুখার্জির জন্মভূমি, ওনার কর্মভূমি সেই পশ্চিমবাংলা। যে পশ্চিমবাংলা থেকে শ্যামা প্রসাদ মুখার্জি একটা বৃহত্তর স্বার্থে উনি আন্দোলন করেছিলেন। সে কাশ্মীর বলুন আর হিন্দুস্তান পাকিস্তান যে পার্টিশনের যে বিষয়টা ছিল সেই সময়কার কথাই বলুন, এই পশ্চিমবাংলাকে শ্যামা প্রসাদ মুখার্জি বাঁচিয়েছিলেন। এবং শ্যামা প্রসাদ মুখার্জি সেই দিন ভারতীয় জনসংঘ নামে যে দলের উনি প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি। আজকে শ্যামা প্রসাদ মুখার্জিকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন পশ্চিমবাংলার মানুষ। আজকে শ্যামা প্রসাদ মুখার্জি প্রকৃত সম্মান পেয়েছেন। আজকে শ্যামা প্রসাদ মুখার্জির আত্মার শান্তি হয়েছে। এই যে দেশের জন্য বলিদান হওয়া এমন একজন মহান ব্যক্তিত্বকে আজকে সম্মান দেওয়া হয়েছে। আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে, যারা এই পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য যারা ভাগীদারি বা অংশীদারি হয়েছেন, যারা শ্যামা প্রসাদ মুখার্জিকে সম্মান করেছেন, আমি নতমস্তকে ওনাদেরকে প্রণাম জানাচ্ছি। পশ্চিমবাংলার মানুষ আজকের এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং আমি আশা রাখি আগামী দিনও পশ্চিমবাংলার মানুষ এইভাবে পশ্চিমবাংলার সংস্কৃতিকে, পশ্চিমবাংলার মনীষীদেরকে স্মরণ করবেন এবং তাদেরকে সামনে রেখেই পশ্চিমবাংলা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ স্যার আপনাকে।